ক্ষমা করবো না। আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো। এখান থেকে জাহানার আলম যে সাহসিকতা দেখেছে সেটি তার জন্য শুভকামনা, এবং তাকে আমরা অনুরোধ করবো যে আপনি এখানে একটি মামলা দায়ের করুন এবং এই মামলায় আপনাকে বাংলাদেশের 18 কোটি মানুষ সহযোগিতা করবে। এবং এই অপরাধ চক্র যে গত কয়েকদিন পর্যন্ত সাবেক ক্রিকেটার জাহানার আলমের একটি পডকাস্টে ঘিরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা হয়েছে। সেখানে তিনি তার সহকর্মী এবং তার টিম ম্যানেজমেন্ট যারা বিসিবিতে কর্মরত রয়েছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন, গুরুতর অভিযোগ, সেটা কিন্তু যৌন নিপীড়নের যে বিষয়টি উঠে এসেছে এটি আবার যাদের বিরুদ্ধে করা হয়েছে তারা সেটা অভিযোগ অস্বীকার করেছেন। এবং বিসিবি থেকে একটি তদন্ত কমিশন করা হয়েছে, সেখানে তারা 15 দিনের সময় বেঁধে দিয়েছেন, তার মধ্যে তারা একটি স্বাধীন তদন্ত করবে। আসলে বাংলাদেশে আমরা যেগুলো দেখতে পেয়েছি এর আগেও যতগুলো ঘটনা ঘটেছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যৌন নিপীড়ন হোক, কোথাও অগ্নিসংযোগ হোক, এর বিরুদ্ধে একটি তদন্ত, দুর্নীতির বিরুদ্ধে অনেক জায়গায় দেখেছি কিছু হলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়, সেই কমিটির পরবর্তীতে আর কি হয় সেটা আসলে মানুষ জানতে পারেন, এবং এই কমিটি যে ফল রেজাল্ট সবই একই আসে, কারণ এখানে অনেক কিছু হয়ে থাকে। তো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নারী ক্রিকেটার, নারী ফুটবলার এবং নারী আরও যারা এই খেলাধুলার মধ্যে ইনভলভমেন্ট রয়েছেন তাদের যে মানুষ মন মানসিকতা কিন্তু অনেক ক্ষেত্রে ভেঙে পড়বেন, যেহেতু তারা যে তিনি যে অভিযোগটি করেছেন সেখানে অনেক যুগে সবাই কম বেশি ভিকটিম হয়েছেন, এবং এখানে নারী সদস্য তারাও জড়িত রয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। তো এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের যে আমাদের বাংলাদেশের নারীরা তারা সমান অধিকার চাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তারা সেটি বলে বেড়াচ্ছেন। এবং জামাতের আমিরের একটি বক্তব্য ঘিরে কিন্তু নারীরা অনেক ব্যাপক সমালোচনা করেছেন। তো কর্মক্ষেত্রে নারীদের তিনি যে বিষয়টি আসলে বোঝাতে চেয়েছেন সেটি আসলে তারা না বোঝে, যেহেতু জামাত সে কারণে তারা নারীবাদী বাংলাদেশে যেহেতু তারা বলেছেন। এখন জাহানারা আলমের বিষয়টি নিয়ে কয়জনকে আপনি সোশ্যাল মিডিয়াতে মাঠে নামতে দেখেছেন এবং কয়জন প্রতিবাদ করেছেন এমন একটি বিষয়, কারণ এখানে এটি তারা করবেন না এই কারণে যেহেতু এখানে একটি কর্মক্ষেত্র বা এখানে নারীরা কাজ করেন, সে কারণে তারা বলবেন। এবং অন্যান্য যারা আরো আমাদের যে ইন্ডিয়া মিডিয়া ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে অনেক সময় ব্যাপক সমালোচনা হয়, তো এইসব বিষয়ে কিন্তু কেউই মুখ খোলে না, কারণ এখানে তারা কর্মক্ষেত্রে গিয়ে হচ্ছেন, সে কারণে অনেকে এখানে মুখ খুলছেন না। তো এই বিষয়গুলি নিয়ে কেউ প্রতিবাদও করছেন না। তবে তদন্ত কমিশন কি করবেন, এবং আসিফ মাহমুদ সজীব ভাই তিনি বলেছেন যদি তিনি মামলা করেন সেই মামলাগুলো তদন্ত করা হবে। তিনি কিন্তু এতদিন তিনি তিনি যেহেতু এতদিন মুখ খোলেননি, এবং এখানে অনেক ক্রিকেটারকে কিন্তু এখন দেখা যাবে ভেঙে পড়বে। এবং আমাদের যারা এই খেলাধুলার উপরে যাদের আগ্রহ রয়েছেন, যেমন অভিভাবকরা তাদের মেয়েদেরকে এই প্রশিক্ষণ দিচ্ছেন, তিনি একজন খেলোয়াড় হবেন, জাতীয় দলে তিনি খেলবেন, বাংলাদেশের মানুষ সেটি দেখবেন এবং বিশ্ববাসী দেখবেন, সেটা তারা একটা প্রত্যাশা থাকে অনেকেরই, এবং এটা নিয়ে তারা গর্বও করেন। কিন্তু এখন কিন্তু অনেক গার্ডিয়ানই যারা ইসলামিক মাইন্ডে তারা কিন্তু এখানে তাদের মেয়েদেরকে সেখানে খেলাধুলার প্রতি কিন্তু তারা আগ্রহ হারিয়ে ফেলবেন। এবং এই বিষয়গুলো অনেক আগ থেকেই আসলে কানাঘুষা শোনা যেত যে বাংলাদেশের এই ক্রিকেট বোর্ড থেকে শুরু করে মেয়েদের যে সব জায়গায় রয়েছে সেখানে কিন্তু মেয়েরা অনেক যৌন নিপীড়নের হয়রানি, এবং গার্মেন্টস সেক্টরে আমরা দেখেছি, মিডিয়া ইন্ডাস্ট্রি সব কিছুতেই কিন্তু মেয়েদের এখানে একটি যে হয়রানির শিকার, এগুলো আসলে পরবর্তীতে বিচার কাজ যে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা সেখানেও কিন্তু অনেকটি ঘাটতি রয়েছে। সে কারণে কিন্তু যারা অপরাধ করেন তারা কিন্তু পার পেয়ে যায়, যাদের টাকা পয়সা আছে মামলাগুলোকে তারা কোর্টে নিয়ে কোর্টের মার প্যাচের মাধ্যমে, আইনি উকিলের মার প্যাচের মাধ্যমে কিন্তু তারা বেনিশ করে, এবং দিন শেষে কিন্তু ভিকটিমই সেখানে অপরাধী হয়ে যায়। তো সে কারণে অনেকে এখন মুখ খুলছে না, এবং প্রত্যেকটি মানুষের আসলে মুখ খোলা উচিত যাদের উপরে এই অন্যায় অবিচারগুলো হচ্ছে, যেহেতু এই তারা বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করে, তারা সারা বিশ্বে খেলতে যাচ্ছে, এবং তারা বাংলাদেশে যখন ম্যাচ জেতে তখন কিন্তু বাংলাদেশের বাংলাদেশের যে মর্যাদা সেটি উচ্চ পর্যায়ে যায়, এটা কিন্তু তারা রিপ্রেজেন্টেটিভ করে। অতএব এই বিষয়গুলো যখন উঠে এসেছে তখন এটি স্বাধীন তদন্ত করে এর বিষয়গুলোকে ভালোভাবে খতিয়ে দেখায়। এই যে কালপ্রিটগুলো আমাদের সমাজে ভালো মানুষের মুখোশ পরে ঘোরাফেরা করবে, এবং তারা দিন শেষে অনেক অন্যায় করবে, এবং তারা এই বিসিবির মতো এমন একটি জায়গায় বসে আছে এই নোংরা কাজগুলো করছেন, কিন্তু বিসিবি সেটি দেখছেন না। বিসিবির কাছে আরো আগে সেই অভিযোগগুলো দেওয়া হয়, কিন্তু তারা সেটি কর্ণপাত করেনি, কারণ হচ্ছে তারা এটি আগে থেকেই জানতেন। অর্থাৎ অনেক আগ থেকে যখন এই খেলাধুলা নারীদের যখন ইনভলভ করা হয় সেখান থেকে কম বেশি হয়ে আসছেন, তারা এগুলো শুনতেন, কিন্তু তারা এটার বিরুদ্ধে কিছু বলতেন না। এবং অনেকের কেরিয়ার যাবে, যেমন খেলোয়াড়দের কেরিয়ার যাওয়ার ভয় দেখে কিন্তু তাদেরকে এই বিষয়গুলো বা এইগুলোকে বাধ্য করা হয়। যেহেতু তিনি এতদূর পরিশ্রম করে এসেছেন, এখন যদি তিনি তাদের কথায় রাজি না হয় তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। এই কেরিয়ারের কথা চিন্তা করে অনেক মেয়ে কিন্তু এখানে নিজেকে বিলিয়ে দিচ্ছেন এবং নিজের
যে পার্সোনালিটি সেটা কিন্তু নষ্ট করছেন ক্যারিয়ারের ভয়ে। তো ক্যারিয়ার এক জিনিস এবং অনেক ক্ষেত্রে তিনি এতদিন পরিশ্রম করে আসছেন তার ক্যারিয়ারটা নষ্ট হবে সে কারণে অনেকে মুখ খুলছেন না। কিন্তু প্রত্যেকেরই মুখ খোলা উচিত এবং দেশের যে এই কালপ্রিট যারা এই অপরাধগুলো করছেন সেখানে নারী হোক পুরুষ হোক উভয় ক্ষেত্রেই তাদেরকে বিচার বা আইনের আওতায় আনা উচিত এবং তাদের মুখোশগুলো সমাজের কাছে তুলে ধরা উচিত। কারণ হচ্ছে এই সমাজে যদি এটি তুলে ধরা না হয় তাই তিনি এই অপরাধটা করবেন একটা অপরাধ, পরবর্তীতে তিনি আরো অপরাধ করতে সাহস পাবেন। কারণ হচ্ছে যখন দেখবেন যে একজন তিনি অপরাধ করার পর তিনি মুখ খুলছেন না বা তিনি এই অপরাধটা কোনোভাবে বেঁচে যেতে পারছেন তখন কিন্তু আরেকটা করতে তিনি আগ্রহ প্রকাশ করবেন, তিনি আরেকটি করতে সাহস দেখান। তো এখানে নারীদের আরো একটু সাহসী ভূমিকা পালন করতে হবে। কারণ হচ্ছে যে যখন এই অপরাধগুলো ঘটে তখন তাদেরকে অবশ্যই এগুলো প্রকাশ্যে আনা উচিত। কিন্তু এই বিষয়গুলো এই সেক্টরগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে যদি কেউ মুখ খোলে তাহলে হয়তোবা এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে মুখ খুললেও তাদের যে ক্যারিয়ার সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা সেখানে আর বেশি সুবিধা করতে পারে না। কারণ তাদের একটি দুষ্ট চক্র রয়েছে বা একটি অপরাধী চক্র রয়েছে। তারা এখানে একটি সার্কেল রয়েছে, তারা মিলেমিশে এগুলো করেন যে কারণে হচ্ছে এটি আসলে একজন ভিকটিমের পক্ষে তাদের বিরুদ্ধে লড়াই করাটা আসলে অসম্ভব হবে। যখন একটি ইন্ডাস্ট্রির সবাই একদিকে থাকে আর একজন ভিকটিম যখন একদিকে থাকে তখন তাকে এটা বিশ্বাস করানোই বা তাদের যে এই চক্রটাকে বিশ্বাস করানোই। কারণ যখন তারা তদন্ত কমিটি করবেন, তদন্ত কমিটি ওই চক্রের সদস্যরাই হয়, তখন কিন্তু তাদের যে কলিগ রয়েছেন তার পক্ষেই তারা কাজ করবেন। তখন এই ভিকটিম আরো নিজেকে অপরাধী মনে করেন। এ কারণে অনেকেই মুখ খুলছে না। তবে মুখ খোলা উচিত। মুখ খুলে একজন দুইজন করে খুলতে খুলতে একদিন হয়তোবা এই বিষয়গুলো মানুষের বা মিডিয়ার সামনে আসবে, তখন হয়তোবা প্রকৃত অপরাধীকে ধরা হবে। তো এই চক্র আকারে যারা এই জড়িত তাদেরকে আসলে কঠিন বা কঠিনতর শাস্তি দেওয়া উচিত। এবং এই বিষয়টি যেহেতু এসেছে এবং প্রত্যেকটি সেক্টরের যে বিষয়গুলো মানুষ অনেক সময় বলে কিন্তু একজন ভিকটিম সেগুলো হয়তোবা তার কাছে প্রপার প্রমাণ না থাকার কারণে বা অপরাধ চক্রগুলোর প্রভাবশালী হওয়ার কারণে তারা আসলে এখানে সুবিধা করতে পারে না এবং ভিকটিমের দিন শেষে যে তাদের যে বিচার কাজ বা বিচারটা সঠিক পাওয়াটা সেটাও তারা পাচ্ছে না। তো এইসব বিষয় বা এগুলোর দিকে সরকারের দৃষ্টিপাত করা উচিত এবং এগুলো খতিয়ে দেখা উচিত যে এই অপরাধ চক্রগুলো দিন দিন এগুলো করে যাবে এবং মানুষকে ভিকটিম বানাবে, এই অপরাধগুলো করে যাবে এবং খেলাধুলার উপর যে মানুষের আস্থা বা মানুষ এখানে যে আশা নিয়ে তারা আসে তাদের ক্যারিয়ারকে বিল্ড আপ করার জন্য সেটা যেন না হয় এবং এখানে যেন মানুষ নিরাপদে বা নিরাপদ একটি আবাসস্থল বা নিরাপদ যে কর্মস্থল সেটা করা উচিত এবং নিরাপদে তারা তাদের যে চলাফেরা, নিরাপদ ক্যাম্পাস আমরা যেটা বলে থাকি ইউনিভার্সিটিগুলো এবং নিরাপদ যে বিসিবি, নিরাপদ ফুটবল ফেডারেশন সব জায়গাতে যেন নিরাপদ নারীদের জন্য অন্তত নিরাপদ একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা হয় সেটা কিন্তু সকলেরই কাম্য এবং জাহানারা আলম যেটি করেছেন সেটি তার আরো আগে করা উচিত ছিল এবং তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি অনেকটাই ইমোশনাল হয়ে গিয়েছেন যে তিনি যখন কথাগুলো বলছিলেন তখন কিন্তু তিনি কান্নারত অবস্থায় ছিলেন। তো এই এই বিষয়গুলো তাকে আরো ভালোভাবে এবং বিসিবিতে তার অবশ্যই বা বাংলাদেশের যে আইন বা ল রয়েছে সেখানে তার মামলা দায়ের করা উচিত যে এগুলো তার সাথে হয়েছে বা তার যারা নিচের যারা খেলোয়াড় রয়েছেন তাদের সাথেও হতে যাচ্ছে বা ভবিষ্যতে হবে সেটা যেন না হয় সেটি বন্ধ করার জন্য অবশ্যই তাকে একটি মামলা করা উচিত এবং এই মামলাটি করে তাকে লড়াইটা চালিয়ে যাওয়া উচিত এবং লড়াইয়ে থাকবে বাংলাদেশের 18 কোটি মানুষ এবং অন্যদিকে অপরাধ চক্র।